রাজ্য সরকার পুরোপুরি অসহযোগ করছে, কারণ টিএমসি পার্টির স্ট্যান্ড ছিল যে বাংলায় এসআইআর করতে দেবো না। আপনারা ভাবুন, এসআইআর শুরু হওয়ার আগে তাদের ডায়লগ ছিল গাছে বেঁধে মারা হবে, হাত কেটে দেওয়া হবে, ডিএমদেরকে ধমকেছেন একটা নামও যেন বাদ না যায়, মুখ্যমন্ত্রী ডিজে। তারপরে কর্মচারীরা কি করে সহায়তা করবেন? সেখানে এখনো পর্যন্ত সেটাই চলছে। কোর্টের কাছে কানমলা খেয়েও ওনারা সহায়তা করছেন। আইজি থেকে এসপি পর্যন্ত সবাইকে বলছে সুরক্ষা দিন এসআইআর কেন্দ্রে, কখনো দেননি ওনারা। সেজন্য আমাদের কর্মীরা, আমাদের লোকেরা কমপ্লেন করতে গিয়ে মার খেতে চলে আসতে হয়েছে। তাদের এমএলএরা, তাদের নেতারা যেভাবে ধমকি দিচ্ছেন, প্রকাশ্যে ভয় দেখাচ্ছেন, তো তাতে তো এসআইআর কমপ্লিট হওয়া সম্ভব নয়। আর তারপরে পুলিশ কোন রকম ব্যবস্থা নিচ্ছে না। তার মানে এই সরকারের পুরো মদত আছে, পার্টির পুরো মদত আছে এই সমস্ত গুন্ডাদের পেছনে। মন্ত্রীকেও শোকজ করা উচিত। উনিও ওখানে বেআইনি ভাবে গিয়ে সুপ্রিম কোর্টে এফআইআর হয়েছেন, যেটা ওনার অধিকার নেই। লিস্ট দিক, তারপরে সিদ্ধান্ত নেবে। কোথায় মাইক্রো অবজারভার? কোর্ট বারবার চাইছে, নির্বাচন কমিশন চাইছে, সংখ্যা বলে দেওয়া হচ্ছে, কিন্তু নামের লিস্ট আসছে না। সেই জন্য দেরি হচ্ছে পুরো সিস্টেমটা, লোকের অসুবিধা হয়। সাধারণ জনতা এখানে চাইছে যে ভোটার লিস্টটা সংশোধন হোক ঠিকঠাক, কারণ মমতা ব্যানার্জি চাইছেন যে এই যে জল মিশিয়েছেন সেটা থাকুক, তাহলে ওনারা আবার আরেকবার ক্ষমতায় আসবে। কিন্তু অননায় সেটা সম্ভব হবে না।